ঘড়ির কাঁটায় সময় বেলা ৩টা। স্থান পৌর শহরের নন্দীবাড়ি মিনি স্টেডিয়াম। জাঁকজমকপূর্ণ সম্মেলনে যোগ দিতে পৌর এলাকাসহ উপজেলার 10টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন নেতৃবৃন্দ জড়ো হতে থাকে। মুক্তাগাছা উপজেলার পৌর বিএনপির আয়োজনে রোববার উপজেলার নন্দীবাড়ি মিনি স্টেডিয়াম মাঠে নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বরণ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক একেএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন। সবার প্রধান বক্তা বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, জেলা যুবদলের সহসভাপতি কাজী রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুজ্জামান সাইদ, জাতীয়তাবাদী সমবায় দলের জেলা সভাপতি শেখ ফরিদ, সিনিয়র সহসভাপতি শাহিদুর রহমান সোহেল প্রমুখ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা একসাথে আন্দোলন করব, একসাথে সংগ্রাম ও নির্বাচন করব এবং একসাথে নির্বাচনের আনন্দ উপভোগ করব। তবে বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো জবরদখল, কোনো চাঁদাবাজি ও কোনো ধরনের অপরাধে যুক্ত হওয়া যাবে না, হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক, দলের যত বড় নেতাই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আল্লাহর কসম বলছে, আমরা কেউ তাদের হয়ে কিছুই করতে পারবো না। আর কেউ যেন কোনোভাবে দেশে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সকল সংকট মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, এই সরকারকে ছাত্র জনতা ও আমরা সব জনগণ মিলে ক্ষমতায় বসতে অনুরোধ করেছিলাম, তাই তারা ক্ষমতায় বসেছে। আমরা সকলেই তাদের সমর্থন দিতে চাই। তবে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের যে কষ্ট পাচ্ছে সেটা লাঘবে সরকারকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা রাখতে পারতেন। দ্রব্যমূল্যের দিকে এই সরকারের আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। দ্রব্যমূল্য হাতের নাগালে থাকলে এই সরকারের প্রতি মানুষ আরও খুশি হতো, আমরাও স্বস্তি পেতাম। আলোচনা শেষে বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে জেলা দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেন।